নমস্কার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যা ছাড়া শেয়ার বাজার বা ট্রেডিংয়ের দুনিয়ায় টিকে থাকা আক্ষরিক অর্থেই অসম্ভব। বিষয়টি হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। অনেকেই মনে করেন ট্রেডিংয়ে সফল হতে গেলে হয়তো অসাধারণ কোনো স্ট্র্যাটেজি, কোনো গোপন ফর্মুলা, ইনসাইডার ইনফরমেশন বা খুব দামি কোনো সফটওয়্যারের প্রয়োজন। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। আপনি যদি পৃথিবীর সেরা ট্রেডিং স্ট্র্যাটেজিও নিয়ে বসেন, কিন্তু আপনার মধ্যে ডিসিপ্লিন না থাকে, তবে দিনের শেষে আপনার অ্যাকাউন্ট জিরো হতে বাধ্য। ট্রেডিং কোনো লটারি বা জুয়া নয়, এটি একটি বিশুদ্ধ ব্যবসা। আর যে কোনো ব্যবসার মতো এখানেও কিছু কড়া নিয়ম মেনে চলাটা সবচেয়ে বেশি জরুরি। ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং হলো ঠিক যেন ব্রেক ছাড়া গাড়ি চালানোর মতো, যে গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়াটা কেবল সময়ের অপেক্ষা। মানুষের মন স্বাভাবিকভাবেই ট্রেডিংয়ের জন্য তৈরি হয়নি। আমাদের মস্তিষ্কের দুটি প্রধান আবেগ হল লোভ এবং ভয়, আর মার্কেট এই দুটি আবেগের ওপর ভিত্তি করেই চলে। যখন আমরা দেখি কোনো স্টক বা ইন্ডেক্স হু হু করে বাড়ছে, তখন আমাদের মনে প্রচণ্ড লোভ তৈরি হয়। মনে হয় এই বুঝি একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল, যাকে ট্রেডিংয়ের ভাষায় বলা হয় ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। এই লোভের বশবর্তী হয়ে আমরা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই মাঝপথে ট্রেড নিয়ে ফেলি। আবার যখন মার্কেট একটু নিচের দিকে নামতে শুরু করে, তখন আমাদের মধ্যে ভয় কাজ করে, আর আমরা সামান্য লোকসানেই প্যানিক করে ভয় পেয়ে ট্রেড থেকে বেরিয়ে আসি। এই আদিম লোভ এবং ভয়কে নিয়ন্ত্রণ করার একমাত্র হাতিয়ার হলো আপনার নিজস্ব ডিসিপ্লিন। ডিসিপ্লিন আপনাকে শেখায় কখন মার্কেটে এন্ট্রি নিতে হবে আর কখন মার্কেট থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। ট্রেডিংয়ে ডিসিপ্লিনের অভাব সবচেয়ে বেশি ফুটে ওঠে রিভেঞ্জ ট্রেডিং এবং ওভার ট্রেডিংয়ের মাধ্যমে। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। ধরুন আপনি সকালে একটি ট্রেড নিলেন এবং তাতে আপনার 1000 টাকার লোকসান হলো। একজন সাধারণ এবং শৃঙ্খলাহীন ট্রেডারের মন তখন মরিয়া হয়ে ওঠে। তার ইগোতে আঘাত লাগে। সে ভাবে যে কোনো মূল্যে আমাকে এই 1000 টাকা আজকেই মার্কেট থেকে উদ্ধার করতে হবে। এর ফলে সে তার নিজস্ব স্ট্র্যাটেজি, নিয়মকানুন সব কিছু ভুলে গিয়ে যা খুশি তাই ট্রেড নিতে শুরু করে। সে প্রতিটি ক্যান্ডেলে এন্ট্রি খোঁজে। এই মানসিকতাকেই বলে রিভেঞ্জ ট্রেডিং। মনে রাখবেন, মার্কেট কারো ব্যক্তিগত শত্রু নয়, কিন্তু যখন আপনি মার্কেটের উপর প্রতিশোধ নিতে যান, তখন আপনার কষ্টার্জিত ক্যাপিটাল চোখের পলকে শেষ হয়ে যায়। অন্যদিকে একজন ডিসিপ্লিনড ট্রেনার জানেন যে লোকসান হলো ট্রেডিং ব্যবসার একটি অবিচ্ছেদ্য অংশ। যেমন দোকানে মালপত্র কিনতে খরচ আছে, তেমনি ট্রেডিংয়ের খরচ হলো স্টপ লস। তিনি তার স্টপ লস হাসি মুখে মেনে নেন এবং সেদিনকার মতো ল্যাপটপ বন্ধ করে উঠে যান। তিনি জানেন মার্কেট কালও খুলবে এবং কাল আবার নতুন সুযোগ আসবে। ডিসিপ্লিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রয়োগ হয় রিস্ক ম্যানেজমেন্টে। আপনি ট্রেড নেওয়ার আগে কি একবারও ভাবেন আপনার সর্বাধিক লোকসান কত হতে পারে? আপনি কি আপনার পজিশন সাইজিং ঠিকমতো করছেন, নাকি আবেগের বশে একদিনেই আপনার অ্যাকাউন্টের পুরো টাকাটা একটা অপশন বা স্টকের ওপর বাজি ধরে বসছেন? শৃঙ্খলাহীন ট্রেডাররা সবসময় কত লাভ হবে সেই রঙিন স্বপ্ন দেখেন। তারা হিসাব করেন, এই ট্রেডটা চললে আমি একটা নতুন ফোন কিনব বা ঘুরতে যাব। কিন্তু শৃঙ্খলাপরায়ণ ট্রেডাররা ট্রেড নেওয়ার আগে দেখেন তাদের রিস্ক কতটা। তারা ভাবেন, যদি ট্রেডটা আমার বিপরীতে যায়, তবে আমি আমার ক্যাপিটালের ঠিক কত শতাংশ হারাতে রাজি আছি। ডিসিপ্লিন না থাকলে আপনি হয়তো টানা 9 দিন খুব ভালো লাভ করবেন, কিন্তু 10ম দিনে অতিরিক্ত আত্মবিশ্বাসে এমন একটা ভুল ট্রেড নেবেন যেখানে কোনো স্টপ লস থাকবে না, এবং ওই একটা দিনেই আপনার আগের 9 দিনের সমস্ত লাভ এবং আসল মূলধন পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। এই ঘটনা 90% ট্রেডারের সাথে ঘটে, কারণ তারা একদিনের জন্য ডিসিপ্লিন ভুলে যাওয়ার মাশুল গণে। ট্রেডিংয়ের শতকরা 80% কাজ হলো শুধু স্ক্রিনের সামনে বসে অপেক্ষা করা। একটা ভালো সেটআপের জন্য শিকারীর মতো অপেক্ষা করতে হয়। চিতাবাঘ যেমন শিকার করার আগে ঘন্টার পর ঘন্টা ঘাপটি মেরে বসে থাকে এবং ঠিক মোক্ষম সময় ঝাঁপিয়ে পড়ে, একজন ট্রেডারকেও ঠিক তেমনি করতে হয়। কিন্তু আমাদের অধিকাংশেরই তো ধৈর্য নেই। আমরা চার্ট খুলেই মনে করি আমাদের এক্ষুনি একটা ট্রেড নিতে হবে। এই যে কিছু একটা করার তীব্র তাগিদ, এটাই আমাদের পতনের মূল কারণ। ডিসিপ্লিন আপনাকে স্ক্রিনের সামনে চুপচাপ বসে থাকতে সাহায্য করে। যতক্ষণ না আপনার পূর্ব নির্ধারিত নিয়মের সাথে মার্কেটের চার্ট অক্ষরে অক্ষরে মিলছে, ততক্ষণ আপনি মাউসের ক্লিক করবেন না। এই অদম্য জেদটাই হলো ডিসিপ্লিন। বোরিং হওয়াটা ট্রেডিংয়ের জন্য খুব ভালো লক্ষণ। যদি আপনার ট্রেডিং করতে গিয়ে খুব উত্তেজনা, ভয় বা এক্সাইটমেন্ট অনুভব হয়, তার মানে আপনি ট্রেডিং করছেন না, আপনি জুয়া খেলছেন এবং নিজের ভাগ্যের পরীক্ষা নিচ্ছেন। অনেকেই ইউটিউব থেকে ভিডিও দেখে বা মোটা মোটা বই পড়ে দারুণ সব স্ট্র্যাটেজি শিখে নেন। সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, মুভিং অ্যাভারেজ, আরএসআই, ফিবোনাচি সব কিছু তাদের নখদার কোণে থাকে। কিন্তু যখন রিয়েল মার্কেটে লাইভ ট্রেডিং চলে, যখন টাকার অঙ্কটা চোখের সামনে ওঠানামা করে, তখন সেই সব জ্ঞান কোথায় যেন হারিয়ে যায়। কেন এমন হয়?
কারণ স্ট্র্যাটেজি জানাটা হলো থিওরি, আর সেটাকে লাইভ মার্কেটে চাপের মুখে প্রয়োগ করাটা হলো প্র্যাকটিক্যাল, যার জন্য চরম মানসিক কাঠিন্য বা ডিসিপ্লিন লাগে। আপনার রুল বুকে হয়তো পরিষ্কার লেখা আছে যে নির্দিষ্ট ব্রেকআউট হলে এবং ভলিউম কনফার্মেশন পেলে তবেই ট্রেড নেব, কিন্তু আপনার মন বলছে আমার মনে হয় মার্কেট এবার উপরে যাবে, নিয়ে নিই। এই মনে হচ্ছে বা হতে পারে শব্দগুলোই হলো ডিসিপ্লিনহীনতার প্রথম ধাপ। মার্কেট আপনার বা আমার মনে হওয়ার ওপর চলে না, মার্কেট চলে তার নিজস্ব যুক্তিতে, বায়ার এবং সেলারের সাইকোলজির ওপর। ডিসিপ্লিন মানে হলো আপনার মন বা আবেগ যা বলছে সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আপনার তৈরি করা সিস্টেম বা প্ল্যান যা বলছে শুধু সেটুকুই করা। ট্রেডিংয়ে রাতারাতি কোটিপতি হওয়ার কোনো উপায় নেই, যদিও সোশ্যাল মিডিয়া আমাদের ঠিক এটামটাই বিশ্বাস করাতে চায়। এটি একটি দীর্ঘ ম্যারাথন, 100 মিটারের স্প্রিন্ট নয়। আপনি যদি জিমে গিয়ে একদিনে 10 ঘন্টা একটানা ব্যায়াম করেন তাহলে আপনার বডি তৈরি হবে না, উল্টে আপনি মারাত্মক অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু আপনি যদি প্রতিদিন নিয়ম করে মাত্র 1 ঘন্টা জিম করেন এবং নিজের ডায়েট কঠোরভাবে মেনে চলেন, তাহলে কয়েক মাস পর আপনি আয়নায় নিজের পরিবর্তনটা দেখতে পাবেন। ট্রেডিংও ঠিক একই রকম, আপনাকে প্রতিদিন ছোট ছোট প্রফিট করতে হবে আর লসগুলোকে অঙ্কুলিয়ে বিনাশ করতে হবে, অর্থাৎ ছোট রাখতে হবে। এই প্রতিদিন একই রুটিন, একই নিয়ম, একই বোরিং কাজগুলো বারবার করার ক্ষমতাকে কোনো ফলের আশা না করে প্রসেসের ওপর ফোকাস করাকেই ডিসিপ্লিন বলে। যখন আপনি প্রসেসকে সম্মান করবেন, টাকা এমনিতেই বাই প্রোডাক্ট হিসাবে আপনার কাছে আসবে। একজন ডিসিপ্লিনড ট্রেডার সবসময় নিজের ভুল থেকে শেখেন। তিনি নিয়মিত একটি ট্রেডিং জার্নাল মেনটেন করেন। কোন লজিকে এন্ট্রি নিলেন, কোথায় এক্সিট করলেন, ট্রেড নেওয়ার সময় তার মনের অবস্থা কেমন ছিল, তিনি কি ভয় পাচ্ছিলেন নাকি ওভার কনফিডেন্ট ছিলেন, এইসব সূক্ষ্ম বিষয়গুলো তিনি লিখে রাখেন। সপ্তাহ বা মাস শেষে তিনি নিজের ট্রেডগুলোকে একজন তৃতীয় পক্ষের দৃষ্টিকোণ থেকে অ্যানালাইজ করেন। কিন্তু আপনার মধ্যে ডিসিপ্লিন না থাকলে আপনি কখনোই এই বিরক্তিকর কাজটা করতে চাইবেন না। আপনি শুধু স্ক্রিনে সবুজ আর লাল রং দেখবেন, লস হলে ভাগ্যের দোষ দেবেন, মার্কেটকে গালিগালাজ করবেন বা অপারেটরদের দোষ দেবেন। ডিসিপ্লিনহীন মানুষ কখনোই নিজের ভুল স্বীকার করে না, আর যে নিজের ভুল স্বীকার করে না সে কখনোই ট্রেডিংয়ে উন্নতি করতে পারে না। এছাড়া আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো ক্যাপিটাল প্রোটেকশন। একজন ট্রেডারের প্রথম এবং প্রধান লক্ষ্য প্রফিট করা হওয়া উচিত নয়, তার প্রথম লক্ষ্য হওয়া উচিত নিজের মূলধনকে বাঁচিয়ে রাখা। ধরুন আপনি এমন একটা গেম খেলছেন যেখানে টিকে থাকতে পারলেই আপনি জিতে যাবেন। ট্রেডিং ঠিক সেই রকম, এখানে যে যত বেশি দিন নিজের ক্যাপিটাল নিয়ে টিকে থাকতে পারে সে তত বেশি মার্কেটের সাইকোলজি বুঝতে পারে। ডিসিপ্লিন আপনাকে শেখায় কখন মার্কেটে আপনার ক্যাপিটাল নিয়ে নামতে হবে আর কখন সেটাকে লুকিয়ে রাখতে হবে। খারাপ মার্কেট কন্ডিশনে, যেমন সাইডওয়েজ মার্কেটে, জোর করে ট্রেড না করার সিদ্ধান্ত নেওয়াটাও এক প্রকার ডিসিপ্লিন। নো ট্রেড ইজ অলসো আ গুড ট্রেড। এই সহজ কথাটা বুঝতে মানুষের বছরের পর বছর সময় লেগে যায় এবং অনেক টাকার ক্ষতি হয়ে যায়। পরিশেষে একটা কথাই বলা যায়, ট্রেডিংয়ে আপনার প্রতিযোগী অন্য কোনো ব্যক্তি, কোনো বড় ইনস্টিটিউশন বা স্বয়ং মার্কেট নয়। এখানে আপনার একমাত্র প্রতিযোগী হলেন আপনি নিজেই। আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা লোভ, ভয়, ইগো আর অধৈর্যের সাথে আপনার প্রতিদিনের লড়াই। চার্ট বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধু একটি আয়নার মতো, এটি আপনার ভিতরের আসল চরিত্রটাকে প্রতিফলিত করে মাত্র। যদি আপনার বাস্তব জীবনে ডিসিপ্লিন না থাকে, আপনি যদি সময় মতো না ঘুমান, নিজের স্বাস্থ্যের যত্ন না নেন, রুটিন মেনে কাজ না করেন এবং কথায় কথায় ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে আপনার ট্রেডিংয়েও সেই একই বিশৃঙ্খলা এবং অস্থিরতা ফুটে উঠবে। তাই একজন সফল ট্রেডার হওয়ার আগে একজন শৃঙ্খলা পরায়ণ ও বোঝানো মানুষ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। ডিসিপ্লিন ছাড়া ট্রেডিংয়ের ময়দানে নামাটা বিনা অস্ত্রে এবং বিনা বর্মে যুদ্ধে যাওয়ার সমান, যেখানে আপনার আর্থিক মৃত্যু বা পরাজয় 100% নিশ্চিত। তাই আজ থেকেই নিজের জন্য কিছু কঠোর রুলস তৈরি করুন, সেগুলোকে পাথরের মতো শক্তভাবে মেনে চলুন। লসকে ব্যবসার খরচ হিসাবে মেনে নিতে শিখুন, আর চরম ধৈর্য ধরে নিজের পারফেক্ট সেটআপের জন্য অপেক্ষা করুন। একমাত্র তবেই এই মায়াবী কিন্তু নির্মম ট্রেডিং দুনিয়ায় আপনি দীর্ঘস্থায়ী সাফল্য লাভ করতে পারবেন এবং 1% সফল ট্রেডারদের তালিকায় নিজের নাম লেখাতে পারবেন।